বড় অসন্তুষ্ট হয়ে গেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটা জাতি সৃষ্টি করলেন যাদেরকে নূর থেকে সৃষ্টি করলেন। জিন জাতি ছিল আগুনের সৃষ্টি, তাই এরা আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেল সকলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূর থেকে একটা জাতি সৃষ্টি করলেন, যে জাতি হলো মালাইকা, ফেরেশতা। ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে তোমরা গিয়ে জমিনে বসবাস করো। তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, জমিনে যাব, একে তো দুষ্ট বদমাস জাতি জিন, আমরা যে কি তাদের সাথে হুড়াহুড়ি করব? ওরা তো বাস করছেই, ওদের বাস করা জায়গায় যদি আমরা যাই তাহলে দ্বন্দ্ব কলহ হতে লেগে যাবে। সুতরাং আমরা কি করতে পারি? আল্লাহ পাক, তাহলে আল্লাহ পাক এমন একটা ঐশিক ক্ষমতা দান করলেন যে তোমরা যাও, যাওয়ার পরে হাত দিয়ে ইশারা করবা, যতদূর পর্যন্ত ইশারা করবার চোখ যতদূর পর্যন্ত যায় সমস্ত জিন জাতি সেখান থেকে বিতাড়িত হয়ে পড়বে। তাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই পাওয়ার দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তাই সমস্ত জিন জাতিকে হাতের আর চোখের ইশারায় সব কি কাজে করলেন, জিন জাতি পালাইতে শুরু করলো। পাহাড়ের গুহায়, সাগরের তলে, বিভিন্ন রকমের অরণ্যে তারা ভেগে গেল, তারা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক পৃথিবীতে এই ফেরেশতারা বসবাস করতে থাকলো। এখন আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করলেন, অবাধ্য হয়ে গেল। ফেরেশতারাকে সৃষ্টি করলেন, তারাও যদি অবাধ্য হয়ে যায়, তা না হলে নতুন জাতি কেন সৃষ্টি করবেন? এটা বুঝতে হবে। তা আল্লাহ পাকের আদেশ পালন করা এবং নিষেধ থেকে বারণ থাকা, এটাই ইবাদত, এটাই ইবাদত। আর আল্লাহ পাকের আদেশ যদি পালন না করা হয় আর আল্লাহ পাকের নিষেধগুলোকে যদি করা হয় তাহলে এটা গুনাহ, এটা গুনাহ। তো ইবাদত করার জন্য যারা আল্লাহ পাকের মুমিন বান্দা হবে, ফরমা বান্দার হবে, তাদের কাছে ইবাদত করার একটা মজা আছে। কি বলেন? আমরা যে নামাজ আদায় করছি, আমরা যে কষ্ট করে গ্রীষ্মের দিন 16 ঘন্টা ধরে না খেয়ে থেকে রোজা পালন করছি, হজ করতে গিয়ে কত শারীরিক কষ্ট, কত অর্থ খরচ, এরপরেও যারা মুমিন তাদের ইবাদতের মধ্যে একটা মজা আছে, একটা স্বাদ আছে, একটা আকর্ষণ আছে, এটা থাকবে। আর যেটা গুনাহ, গুনার জন্য মজাও আছে, সাজাও আছে। এ দুটো জিনিসই কিন্তু জিন জাতিকে দেওয়া হয়েছে। জিন জাতি গুনাহের মজা বুঝেছিল, সাজাও তারা জানে, এরপরেও তারা এই ক্ষণিক মজার লালসায় এবং আল্লাহ পাকের অবাধ্যতা থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য যে সৎপথে থাকার বিষয়টি, এটা পালন করতে পারেননি। কিন্তু বুঝতে হবে, জিন জাতির মধ্যে আল্লাহ পাক গুনাহের মজাটাও দিয়েছিলেন এবং গুনাহের যে একটা সাজা ছিল এটাও দিয়েছে। এটা হলো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন যে ফেরেশতা, ফেরেশতা জাতি, এরা নূরের সৃষ্টি, এরা নূরের সৃষ্টি। এরা সদা সর্বদার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গড়িমসি করবে না। কেন করবে না? আল্লাহ পাক এদেরকে গুনাহের মজা দান করেননি। গুনাহের যে আকর্ষণ, এই আকর্ষণ তাদের অন্তরে দেয়নি, বিধায় তারা কোনো গুনাহ করার অভিলাষী হবেন না, তারা কোনো গুনাহ করবেন না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা এমন একটা জাতি
গুনাহের মজা বোঝে না, গুনাহের আকর্ষণ তাদের অন্তঃকরণে নাই, এ অনুভূতি তাদের অন্তরে বিরাজ করে না, বিধায় গুনাহ করার তারা উদ্যোগী হবে না, গুনাহ করবেও না। তাই ফেরেশতারা নিষ্পাপ, নিষ্পাপ, এরা কোনো গুনাহ করে না। কিন্তু যেহেতু গুনাহের মজা বুঝে না, তাই যতই ইবাদত করুক, ফেরেশতাদের এই ইবাদত করার কারণে জান্নাতও নাই, কোনো পুরস্কারও নাই। খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু জান্নাত নাই, কোনো পুরস্কার নাই, দোজখও নাই। আল্লাহ পাক যা আদেশ করবেন সেটাই তারা পালন করবেন। এই জন্য ফেরেশতারা নিষ্পাপ, কিন্তু নিষ্পাপ থাকার কারণে কোনো পুরস্কারের যোগ্য হবে না। কারণ গুনাহ করার যাদের মন নাই, গুনাহ করবে কেন? ফলে পুরস্কারটা কিসের বিনিময়ে পাবে? তারা তো মেশিনের মতো, যন্ত্রের মতো। যন্ত্রকে স্টার্ট দিয়ে দিলে যেভাবে চলে, চলতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এমন একটা জাতি সৃষ্টি করলাম, যে জাতি গুনাহের মজা করে না, শুধু শুধু আমার ইবাদত করে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে আল্লাহ পাক সদা সর্বদার জন্য আমরা তোমার তাসবিহ ঘোষণা করি, তোমার পবিত্রতা ঘোষণা করি, এক মুহূর্তের জন্য আমরা অবসর নেই না। এটা হলো তাদের কাজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে যারা গুনাহের মজা বুঝবে না, এই জাতির ইবাদতটা মিষ্টি ইবাদত না। এবার পরামর্শ করছে ফেরেশতাদেরকে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কইছে ফেরেশতা, তোমরা তো ভালোভাবে জানো যে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা অবাধ্য হয়ে গেছে। তারপরে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা দিবারাত্রি আমার পবিত্রতা ঘোষণা করছো। আমি না জমিনে আসলে আমার খলিফা, আমি মানুষ সৃষ্টি করতে চাই। তোমাদের মতামত কি? খলিফা চেনা মেনা কথা না, খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ রাব্বুল স্বয়ং মালিক এর উপস্থিতিতে মালিকের অনুমতি নিয়ে কাজ করবে। আর যে কোনো কাজ মালিকের পক্ষ থেকে যিনি সম্পাদন করবেন তাকে বলা হয় নায়েব বা খলিফা। এমন একটা জাতি, যে জাতির উপাধি হলো খলিফা, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। এই মানুষ হলো আল্লাহ পাকের প্রতিনিধি, প্রতিনিধি সৃষ্টি করবে। এটা তো কঠিন ব্যাপার। ফেরেশতারা ভাবলো জিন জাতিকে বিতাড়িত করা হলো এবং তারা অবাধ্য জাতি, আর আমরা দিবারাত্রি আল্লাহ পাকের এত পবিত্রতার এত ইবাদত করি, তারপরে আমাদেরকে মর্যাদা দেওয়া হলো না। আর মানুষ সৃষ্টি করবে যার উপাধি হলো খলিফা, হবে প্রতিনিধি, তার মানে সৃষ্টির সেরা মানুষ হবে, সৃষ্টির সেরা। তখন ফেরেশতারা দুইটা প্রশ্ন তাদের মনে জাগলো। একটা বলার মতো আল্লাহ পাককে বললেন, আর একটা বলার মতো নয়, এটা অন্তরে লুকিয়ে রাখলেন। প্রশ্ন দুটা কি? কইছে আল্লাহ পাক, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এই যে মানুষকে সৃষ্টি করবে, এরা তো দুনিয়ায় গিয়ে হানাহানি, দলাদলি, মারামারি, কাটাকাটি, বিভিন্ন রকমের ফাসাদ লাগিয়ে রাখবে জমিনে। এইরকম একটা জাতিকে আপনি না খলিফা করবেন? আপনি এমন একটা জাতিকে খলিফা করতে চাচ্ছেন যে জাতিটা দুনিয়ায় সন্ত্রাস ঘটাবে, মাই ইফসিদু ফিহা, ফাসাদ সৃষ্টি করবে, মানে সন্ত্রাস সৃষ্টি করবে। মানুষ করেও তো, ফেরেশতাদের কথা কিন্তু অমূলক না, মানুষ করছে তো। এইটা স্পষ্ট আল্লাহ পাকের কাছে প্রশ্ন। এবার দুই নম্বর কথা হলো, এইটা প্রকাশ করেনি আল্লাহ পাক। সেটা কি? আল্লাহ পাক, আমরা তো কোনো ফাসাদ করি না, আমরা তো কোনো গুনাহ করি না,
সুতরাং এই সৃষ্টির সেরা উপাধিটা, এই খলিফা উপাধিটা তো আমাদেরকে দিলে পারতে, কিন্তু এটা বলেনি, এটা মনের মধ্যে আছে। দুইটা প্রশ্ন ছিল আল্লাহ পাকের কাছে, একটা প্রকাশ করেছে আর একটা প্রশ্ন করেনি। তো যেই প্রশ্নটা ফেরেশতারা প্রকাশ করেছে যে এরা দুনিয়ায় গিয়ে হানাহানি করবে, মারামারি করবে, গুনার কাজে জড়িত থাকবে, এটার উত্তর দিয়েছেন আল্লাহ পাক। কি উত্তর? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কইছে ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। এটার উত্তর দিলেন। কি জানি? কি উত্তর? উত্তর হলো এই, তোমাদের মধ্যে গুনাহের মজা কি এটা আমি দিনি, গুনাহের মন তোমাদের মধ্যে দিনি, গুনাহের যে আকর্ষণ এটা তোমাদের দেহেও নাই, তোমাদের মনেও নাই, গুনাহের যে স্বাদ, গুনাহের যে লালসা, গুনাহের যে ইচ্ছা, এটা তোমাদের অন্তরে কখনো জাগবে না। তাই তোমরা না সারা জীবন ভর যদি আমার ইবাদত করো, তোমরা পুরস্কারের যোগ্য নও, তোমরা সৃষ্টির সেরা নও। আর আমি মানুষ সৃষ্টি করব, এই মানুষকে আমি দুই রকমের জিনিস দান করেছি, গুনাহের মজাও দান করেছি, সাজাও দান করেছি। মানুষ বুঝবে যে গুনাহ করলে, চুরি করলে এর একটা মজা আছে, ডাকাতি করলে এর একটা মজা আছে, সন্ত্রাস করলে এর একটা মজা আছে, মদ খেলে মজা আছে, সুদ খেলে মজা আছে, ঘুষ দিলেও মজা আছে। একটা মজা আছে তাই কিন্তু করে, কিন্তু মজাটা ক্ষণিকের মজা। আর এটার যে সাজা আছে এটাও মানুষ জানে যে এইটা করলে সাজা এইটা, এই গুনাহ করলে সাজা এটা, এটা মানুষ জানে। সুতরাং যে মানুষ ক্ষণিকের মজাকে ত্যাগ করে দেয়, গুনাহের যে মজা, এই ক্ষণিকের মজাকে যে ত্যাগ করে দেয়, আর গুনাহের যে সাজা, এর ভয়ে যে দূরে থাকে, এ পুরস্কারের যোগ্য, এ পুরস্কারের যোগ্য। একটা প্রাইমারি স্কুলের মাস্টার সুদ খায় না, আর থানার ওসি সাহেব সুদ খায় না, দুটো এক জিনিস, দুটো এক জিনিস। প্রাইমারির শিক্ষক সুদ পায় না তাই খাই না, যদি পাইতো তাইলে খাইতো কিনা দেখা যেত। আর যে ওসি, সে তো সব সময় ঘুষের উপরে বসে থাকে, সে যদি ঘুষ না খায় তাইলে সত্যি দেখা যাবে যে সে গুনাহের মজাটা গ্রহণ করতে চায় না এবং এই গুনাহের সাজার কারণে বিরত থাকছে। সুতরাং গুনাহ করার সুযোগ পায় যে গুনাহ করে না তার যে মর্যাদা, আর যার গুনাহ করার সুযোগ নাই তাই গুনাহ করে না, ওর মর্যাদা এক সমান নয়। তাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওয়াজ করে করে শুনাইতেছেন, ফেরেশতা তোমরা গুনাহ করার মজা জানো না, অনুভূতির কথা জানো না, আকর্ষণ তোমাদের অন্তরে নাই, কিন্তু তোমরা গুনাহের সাজা বুঝো, এই কারণে সদা সর্বদার জন্য গুনাহ করতেই চাও না। সুতরাং তোমরা সৃষ্টির যোগ্য নও, সৃষ্টির সেরা নও। আর মানুষ যারা গুনাহের মজাও বুঝে, গুনাহের আকর্ষণও আছে, গুনাহের প্রতি লোভ আছে, গুনাহ করার মতো সুযোগ আছে, তারপরেও গুনাহের সাজার কারণে এই গুনাহ যদি না করে নিশ্চয় তারা পুরস্কারের যোগ্য, তারা পুরস্কারের যোগ্য। এইটা আমি জানি, তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা আমি জানি, তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতাদের অন্তরে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমরা তো দিবারাত্রি আল্লাহ পাক আপনারই ইবাদত করছি, সুতরাং সৃষ্টির সেরা আমরাকেই তো করলে পাইত্যাক, তো আল্লাহ পাক আমরাকে করল না কেন? অন্যের সমালোচনা করে দিল, কিন্তু নিজের কথা কহা যায় না, এটা অন্যের কাছে চোখে বাঁধে। ফেরেশতাদেরও এ হুঁশ ছিল, তাই কিন্তু প্রকাশ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অন্তরের এ কথা জানেন,
তাই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। কইছে ফেরেশতা তোমরা নিশ্চয় অবগত থাকো, আমি সমস্ত গায়েবের কথা জানি, আর তোমরা যে প্রশ্ন আমার কাছে করেছো ওইটাও জানি, আর যেটা অন্তরে লুকিয়ে রেখেছো যে তোমরা কি কেন সৃষ্টির সেরা করলাম না, যেটা আমার কাছে প্রকাশ করোনি, এটাও জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উত্তর দিলেন না, উত্তর দেননি। এমন একটা পরিবেশ সৃষ্টি করলেন যে তোমরা যেমন অন্তরে বজায় রেখেছো, আমাকে প্রকাশ করলে না, তা আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করব, তোমরা কি কেন সৃষ্টির সেরা করলাম না, ওই পরিবেশ থেকে তোমরা জেনে নিবে। এই জন্য আল্লাহ পাক উত্তরটা কৌশলে স্পষ্টভাবে তিনি দান করেননি। এমন একটা পরিবেশ সৃষ্টি করলেন, এই পরিবেশ সৃষ্টি করার কারণে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা সকলে বলতে বাধ্য হয়েছিলেন, সুবহানাকা লা ইলমা লানা। কইছে আল্লাহ পাক আপনি তো পবিত্রতম, আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, যা কিছু আপনি শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা অকাতরে নিজের ভুল স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়েছেন। ফেরেশতারা সবাই বুঝতে পারলেন যে এই আমাদের এটা নিঃসন্দেহে ভুল হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের লক্ষ্য করলেন, উদ্দেশ্যে বললেন যে দেখো, আমি তো তোমাদের সাথে পরামর্শ করেছি, আর পরামর্শ করতে গিয়ে আমার কথাই তোমরা ডিবেট করেছো, এবং তোমরা বলেছো যে আল্লাহ পাক আপনার কথায় আমরা ডিবেট করেছি, আমাদের জ্ঞান ছিল না। তাহলে যদি জ্ঞান না থাকে আর কেউ যদি ডিবেট করে, ওর তো গুনাহই হয় না। এরপরেও ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে। খেয়াল করি, তাই ফেরেশতারাকে আল্লাহ পাক বলে দিলেন যে দেখো, তোমাদের যে বিষয়ে জ্ঞান ছিল না, ওই বিষয়ে আমার সাথে ডিবেট করেছো এবং তোমরা ক্ষমা প্রার্থনা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা মঞ্জুর করব, তবে একটা বিশেষ কায়দায় মঞ্জুর করব। কি কায়দা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে 7 তবক আসমান আর 7 তবক জমিনের ওপরে আল্লাহ পাক একটি গৃহ সৃষ্টি করালেন, যে গৃহটার নাম হলো আল বাইতুল মামুর। আল বাইতুল মামুর, এটিকে বলা হয় ফেরেশতাদের মসজিদ, যে মসজিদকে কেন্দ্র করে ফেরেশতারা তাদের ইবাদত বন্দেগী নির্বাহ করে থাকে। সুতরাং আল্লাহ পাক হুকুম দিলেন, ফেরেশতা তোমরা তোমাদের ভুল যখন স্বীকারই করলে, তো তোমরা এই বাইতুল মামুরে 7 বার তওয়াফ করো। তওয়াফ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে তোমাদেরকে সব ক্ষমা করে দেব। আর এই ক্ষমাটা তোমাদের তো আসলে একটা আনুষ্ঠানিকতা, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, এমন বিষয়ে ডিবেট করেছে, এটা গুনাহের পর্যায়ে নয়, তবুও তোমরা ক্ষমা চেয়েছো। তো যাক, তোমাদের এই ক্ষমা লাভের জন্য আমি স্থায়ী একটি ব্যবস্থা করে দিলাম আল বাইতুল মামুরকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন 7ম আকাশের উপর একটি গৃহ সৃষ্টি করেছেন, যে গৃহের নাম হলো আল বাইতুল মামুর। ছিল, আছে, কিয়ামত পর্যন্ত এই বাইতুল মামুর থাকবে। প্রত্যেক ফেরেশতা যার যখন মনে হয় আমি বুঝি আল্লাহ পাকের হয়তো কোনো সন্তুষ্টির বিরুদ্ধে কোনো কাজ হয়ে গেল না কি, আসলে কিন্তু তারা তো গুনাহ করেন না, কিন্তু মনে মনে চিন্তা আসার সাথে সাথে তারা ওই বাইতুল মামুরে গিয়ে 7 চক্কর লাগায় এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, যাতে করে সদা সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টি ভাজন তারা জাতিতে পরিণত হয়ে থাকে। নিরঙ্কুশ ব্যবস্থা ফেরেশতাদের। কি বলেন? আমাদের অবস্থা কোথায়? এবার ফেরেশতাকে বললো যে ফেরেশতা, যে জাতি সৃষ্টি করার ব্যাপারে তোমরা ডিবেট সৃষ্টি করেছো এবং যে জাতি সৃষ্টি করতে তোমরা নিরুৎসাহ করেছো,
এই জাতি সৃষ্টির সেরা। তোমাদের মধ্যে গুনার মজা দিনি, তাই গুনাহ করো না। কিন্তু তোমাদেরকেও যদি গুনার মজা দিতাম তাইলে তোমরা তো অনেক গুনাহ করতে। তো দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করার কারণে চ্যালেঞ্জে পাশ করতে পারেনি, হারুত এবং মারুত ফেরেশতা, এবং তারা কিয়ামত পর্যন্ত সাজা প্রাপ্ত হয়েছে। কিয়ামতের দিন তারা খালাস হয়ে যাবেন। যাও, এইবার আল্লাহ পাক বললেন যে যে জাতিকে গুনার মজাও দিয়েছি বুঝার, এবং যে জাতিকে গুনার সাজা বুঝারও ক্ষমতা দিয়েছি, এরা তো বিভিন্ন সময় ভুল করে বসবে, গুনাহ করে বসবে, এরা কোথায় ক্ষমা পাবে? তো এই জাতির কল্যাণের জন্য ফেরেশতারা সদা সর্বদা নিয়োজিত, সদা সর্বদা নিয়োজিত। তাই ফেরেশতাদেরকে বললেন যে ওই বাইতুলের সোজা নিচে একটা ঘর বানাও। এই ঘরে কোন গুনাহগার বান্দা যতই গুনাহ করুক না কেন, একবার গিয়ে যদি 7 প্রদক্ষিণ করে, অর্থাৎ তওয়াফ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দেব। তাই এই কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আওয়ালা বাইতিউ উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গৃহ কাবা শরীফ। কাবা শরীফ হুদাল লিল মুত্তাকিন, এটা সারা পৃথিবীর মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। তাই সারা পৃথিবীতে ঘুরতে গিয়ে কোরআন হাদিস থাকার পরেও, নবী রাসূল থাকার পরেও, উলামায়ে হক্কানি থাকার পরেও কোন হেদায়েত শূন্য থাকতে পারে। তাই কোনো মানুষ যদি মক্কাতুল মুকাররমায় চলে যায়, ইমানের দিক থেকে, হেদায়েতের দিক থেকে যদি কারো ঘাটতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘাটতিকে পূরণ করে দেন। কারণ হারামাইনের শরীফাইন এমনি বলা হয় না। এই যে দুটো হরম সম্মানিত এলাকা, এখানে কেউ প্রবেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মন আর দেহকে সদ্য প্রসূত শিশুর মতো নিষ্পাপ অবস্থা করে দেন, নিষ্পাপ অবস্থা করে দেন। এই জন্য মানুষের হেদায়েতের জন্য এবং পাপ মুক্তির জন্য প্রথম গৃহ মক্কা শরীফ। মক্কা শরীফ ফেরেশতাদের দ্বারা তৈরি করে নিলেন। এবার আমরা জানি কাবা শরীফটা যে তৈরি হলো বা আল্লাহ পাক করলেন, ইবাদতের জন্য না বসবাসের জন্য? কি বলেন? কিসের জন্য? ইবাদতের জন্য। কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এটা ইবাদতের জন্য। এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর বসবাসের জন্য প্রথম গৃহ কোনটি? দুনিয়ায় বসবাসের জন্য মুমিনের কোনো গৃহ নাই। এটা ভালো করে আমরা শুনে রাখি। পৃথিবীতে বসবাসের জন্য মুমিনের কোনো বাসগৃহ নাই। আছে একটা মুসাফির খানার পরীক্ষার হল। পরীক্ষার হল। মুমিনের প্রকৃত বসবাসের জায়গা হলো জান্নাত। জান্নাত। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকেই বলেছিলেন, কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি এবং তোমার ভাবি উত্তরাধিকার অনাধিকার পর্যন্ত যত সন্তান আগমন করবে, সকলের বসবাসের জায়গা হলো জান্নাত। এটা বাসগৃহ, এটা বাসগৃহ। তাই তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, হুকুম দিয়ে দিলেন। দিয়ে বললেন, এই যে গৃহটা আছে, এই গাছটির কাছে যাবা না, লা তাকরাবা, গাছের কাছে যাবা না, হাযিহি শাজারাতা, মানে এই গৃহটা, এটার কাছে যাবা না, এটার কাছে যাবা না।
এই কথা বলে দিলেন। কিন্তু একটি কথা বুঝতে হবে যে আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামকে যখন এখানে থাকতে দিলেন তখন আল্লাহ পাক এই পৃথিবীতে যে জিন জাতির আবাস ছিল আর ফেরেশতাদেরকেও তৈরি করে দিলেন। একদিকে ফেরেশতারা ক্ষমা পাইল, এটা বাস্তবায়নের আনুষ্ঠানিকতা, এবং জিন জাতি যে পৃথিবীতে বসবাস করে এই সকলের একটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতা এবং জিন জাতিকে বলে দিলেন যে ফেরেশতা তোমরা গুনাহের সাজা বুঝো, মজা বুঝো না, তাই গুনাহ করো না। জিন জাতিকে লক্ষ্য করে তাদের আদি পুরুষ যে ইবলিস, ওকেও বলল যে তোমরা গুনাহের সাজাও বুঝো, মজাও বুঝো, কিন্তু গুনাহের সাজাকে গুরুত্ব দাওনি, খালি মজাতকেই গুরুত্ব দিয়েছো, দিয়ে সব অবাধ্য হয়ে গেছো। তো আমি তোমাদেরকে একটা আনুষ্ঠানিকভাবে তোমাদের আনুগত্য লক্ষ্য করতে চাই, সুতরাং তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা ওয়াকাতরে সিজদা করলেন। তারা আল্লাহ পাকের ফরমাবরদার হয়ে থেকে গেলেন, গুনাহের মজা বুঝেও না, গুনাহের কোনো কাজ করলেন না। আর অবাধ্য জাতি যে জিন জাতি, যাদের অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন, একে বলতেছে কি হলো তুমি কেন সিজদা করলে না? মা মানাকা আল্লাহ তাসজুদু, সিজদা করলে না কেন? ওই যে আল্লাহ পাক মানুষকে যে সৃষ্টি করেছো, আদমকে যে সৃষ্টি করেছে তো মাটির তৈরি, আর আমরা হলাম আগুনের তৈরি। সুতরাং মাটির তৈরি যে জাতি, এর চাইতে আগুনের তৈরি জাতি শ্রেষ্ঠ। উত্তম কোনদিন আদমকে সিজদা করা এটা মানাই না, আল্লাহ পাক এটা মানাই না, তর্ক করেছে। শুধু সিজদা করতে একটা আদেশ, ফাইন্নাকা মিনার রাজিম, বের হও বেহেশত থেকে। আল্লাহ পাক বের করে দিলেন। নসিব, হতভাগ্য নসিব এসে গেল। শয়তান লক্ষ্য করলো যে বেহেশত থেকে তো বের হয়েই যাচ্ছি, আল্লাহ পাকের কাছে এই মুহূর্তে কিছু একটু চাই। তা আল্লাহ পাককে বললেন যে আল্লাহ পাক দুইটা জিনিস চাই, কিয়ামত পর্যন্ত আয়ু চাই। ওই যে দিলাম মঞ্জুর। ওই যে আল্লাহ পাক আর একটা জিনিস চাই, তোমার এই আদম সন্তানকে সিজদা না করার কারণে যখন আমরা হতভাগ্য হলাম, এই আদম সন্তানের রন্ধ্রে রন্ধ্রে, ব্রেনে, মগজে, খুনের কাতরায় কাতরায়, লোমের গোড়ায় গোড়ায় ঢুইকে ঢুইকে সবকে যেন পথভ্রষ্ট করতে পারে এরকম একটা পাওয়ার দাও। আল্লাহ পাক ওই পাওয়ারও দিয়ে দিলেন, ওই পাওয়ারও দিয়ে গেলেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আহারে যদি শয়তানকে আল্লাহ পাক এ পাওয়ার না দিত তাইলে আমরা গুনাহ করতাম না। ফলে আল্লাহ পাক পাওয়ার দিয়ে কিন্তু আমাকে সর্বনাশ করে দিয়েছে না। ইবলিস শয়তানকে পাওয়ার দিয়ে সর্বনাশ করেনি, আমাকে রহমত করেছে। একটু পরে বলছি কেমনে কেমনে। শয়তান সর্বপ্রথম ও তো বেহেশত থেকে বিতাড়িত হয়ে গেছে, যেতে তো পারবে না। বেহেশতের দরজাতে আদম আদম হাওয়া হাওয়া করে চিল্লানি দেয়। কে চিল্লায়? বেহেশতের দরজার কাছে আয়েশা বলতেছে, দেখো ইন্নী লাকুম নাসিহুন, কইছে আমি একজন ওয়াজকারী, তোমরা ওয়াজ করতে এসেছি। তাই নাকি? তো আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী রাসূল, ওয়াজ তো ভালো জিনিস। ওয়াজ অর্থই হলো যেখানে মঙ্গল আছে এই মঙ্গলের জন্য মানুষকে উৎসাহিত করা, এবং যেখানে অমঙ্গল আছে এই অমঙ্গল থেকে মানুষকে বারণ করা, এটা নাম ওয়াজ। কিন্তু ওয়াজের জন্য দুইটা শর্ত আছে। কি দুটা শর্ত? যিনি ওয়াজ করবেন তিনি আর্থিক লোভী হবেন না, এবং যিনি ওয়াজ করবেন
ওই ব্যক্তিকে হেদায়েত প্রাপ্ত হতে হবে। 2 শর্ত কোথায়? কোরআনুল কারীম, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলতেছেন ইত্তাবিউ, তোমরা তার কথা অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম আজরা, যে ওয়াজ করার জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো বিনিময় জানচা করে না, কিছু চুক্তি করে না, কোনোভাবেই না। তোমরা যা হাতে তুলে হাদিয়া দাও, এটাকেই তারা আল্লাহ পাকের রহমত হিসাবে বিবেচনা করে, একটা শর্ত। আর 2 নম্বর শর্ত হলো, যিনি ওয়াজ করবেন তাকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হতে হবে। সূরাতুল ইয়াসিন, অহুম মুহতাদুন। তিনি যদি হেদায়েত প্রাপ্ত না হন, অথবা আর্থিক লোভ যদি তার মধ্যে থেকে থাকে, এই 2টা গুণ না থাকার কারণে ওই ওয়াজে হেদায়েত নাই, ওই ওয়াজে হেদায়েত নাই। বর্তমান কালে আমরা যে ওয়াজগুলো শুনি, যাই হোক, মৌলবি একখানে এসেছিল, দারুণ ব্যাপার, কিন্তু মৌলবি কেমন বুঝতে পারলেন ওইটার খেয়াল নাই। এবং মৌলবিকে গিয়ে অগ্রিম যদি বুঝতে পারলেন 20,000 টাকা আর 50,000 টাকার যদি কন্ট্যাক্ট করে চুক্তি করে দাওয়াত না দিত, মৌলবি দাওয়াতই কবুল করতে না, ওদিকে খবর নাই। খালি চাকচিক্য কথা শুনলে বাস ভাই। ইবলিস শয়তান আদমকে বলতেছে যে আদম, আর জানো লা তাকরাবা হাজিহিস সাজারা, এই বৃক্ষর কাছে যেও না। এই যে হাজিহিস সাজারা ইসমে ইশারা দিয়ে বলা আছে, এই বুঝতে পারলেন। তারপরে আলিফ লাম আছে মারেফা, তার মানে এই বৃক্ষটার ফল খেতে মানা করেছে। কিন্তু এই জাতীয় অন্য বৃক্ষের ফল খেতে কিন্তু আল্লাহ পাক নিষেধ করেনি। এটা না তোমার বুঝের ভুল, আমি একজন উত্তম নসিহতকারী। কেন? সূরা আরাফে বলা হয়েছে, ওই যে এই জাতীয় যদি গাছের ফল তুমি খাও, হয় তুমি ফেরেশতা হয়ে যাবা, মানে মালাকাইন ফেরেশতা হয়ে যাবা, আও খালিদুন, অথবা তুমি চিরস্থায়ী ভাবে এ বেহেশতে থেকে যাবে। তাই অন্য এ জাতীয় গাছের ফল যদি তুমি খাও, তুমি চিরদিন বেহেশতে থেকে যাবা, তুমি কোনোদিন বের হবে না। আমি বুঝতে পারিনি, তাই আমাকে বাড়িয়ে যেতে হয়েছে। ফলে এই জাতীয় গাছের ফল খেতে কোনো আপত্তি নাই। একবার যদি আদম আলাইহিস সালাম ভাবতেন যে আমি আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাক যে মর্মে আদেশ করেছে এটা যাচাই করে দেখি, তাহলে তো এ বিপর্যয় ঘটে না। আর যে উপদেশ দিচ্ছে, এই উপদেশদাতাকে একবার যদি ভাবতেন যে তিনি হেদায়েত প্রাপ্ত কি না, একবার যদি ভাবতেন, তাইলে বিপর্যয় ঘটতো না। তাই মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে এ কথা উল্লেখ আছে, ইন্না হাজাল ইলমা দিনুন ফানজুর আম্মান তাখুজুনা দীনাকুম। হে আমার উম্মত, আল্লাহ রাসূল বলতেছেন যে ইসলাম ধর্মটা কমপ্লিটলি ভাবে একটা ইলম তুল্য। অঞ্জুর আম্মান তাখুজুনা দীনাকুম, সুতরাং তুমি এই ইলম কার নিকট থেকে গ্রহণ করছো এটা আগেই যাচাই করে নাও। ওয়াজ কি, এটার পূর্বে যিনি ওয়াজ করছেন তিনি কে? কিন্তু বর্তমান কালের এক শ্রেণীর মানুষ বলে, আরে কে বলেছে এটা বাদ দাও, কি বলেছে এটা ধরো। গুনাহের কথা, মুসলিম শরীফের হাদিস। এবং এই কারণে আদম আলাইহিস সালামের জীবনে বিপর্যয় ঘটেছে। সুতরাং কি বলেছে, এটার আগে কে বলেছে এটা যাচাই করা দরকার। এবং যিনি বলেন তিনি আর্থিক লোভ শূন্য কিনা, এই 2টা বিষয় অবশ্যই যাচাই করা দরকার। যাও, হযরত আদম আলাইহিস সালাম সেই ফল খেলেন, দুনিয়ায় অবতরণ করে বসলেন, দুনিয়ায় চলে আসলেন। কিন্তু একটা কথা বললেন, কি? তোমাদেরকে কিছু দিনের জন্য দুনিয়ায় যেতে হবে, কিছু দিনের জন্য দুনিয়ায় যেতে হবে, পরীক্ষার জন্য, বসবাসের জন্য, পরীক্ষার জন্য। তাই আমরা এই দুনিয়ায় আগমনের পর যতদিন মাতৃক্রোড়ের থাকি, ওই মাতৃক্রোড়টা মা পরীক্ষা দিচ্ছেন, আর আমি মার সাথে আছি। কৈশোর জীবন
ওইটা একটা পরীক্ষার হল। বৈবাহিক জীবন পরীক্ষার হল, মানুষের কর্মজীবন পরীক্ষার হল। চাকরিজীবী যদি হয় তাহলে চাকরি আমার পরীক্ষার বিষয়বস্তু। ব্যবসায়িক যদি হয় মনে করতে হবে ব্যবসা আমার পরীক্ষা। কৃষিজীবী যদি হই কৃষি আমার পরীক্ষা। যে যে পেশারই আমরা লোক হই না কেন, মনে করা একদম ঠিক হবে না ভাইজান যে আমরা বাস করতে এসেছি। এটা পরীক্ষার হল। কিছুদিনের জন্য পাঠিয়েছেন। এই গুনাহের সাময়িক সাজার প্রতি আমরা যেন অভিপ্রায় না হই, আর গুনাহের যে মজা এইটার প্রতি যেন অভিপ্রায় না হই, আর গুনাহের যে সাজা আছে এই সাজার দিকে লক্ষ্য করে আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন সেই জান্নাত। এবং আমরা সৃষ্টির সেরা। কোথায়? সূরাত বানী ইসরাঈল, লাকাদ কাররামনা বানী আদম ও হামালনা ইলাল বাররে। আমি পৃথিবীতে ফেরেশতা, জিন, অন্যান্য যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের সেরা জীব মানুষ। কেন? গুনাহের যে মজা তৃপ্তি এটাও মানুষ জানে, আর গুনাহের যে সাজা এটাও মানুষ জানে। এক নজর বেগানা মহিলার দিকে হঠাৎ নজর পড়ে গেল, আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন এটা মা। এখন এটার ব্যাখ্যায় যদি মনে করি চোখের পলকটা মারবো না, এক পলক তো তাকা যায়, এখন পলকটাকে 30 সেকেন্ড ধরে রাখলাম, তো যতবার পলক মারা হবে ততটি কাবিরা গুনাহ, ততটি কাবিরা গুনাহ। আর যদি এক পলকের অধিক হয় কাবিরা গুনাহ। শুধু একটু তাকানোর মজা, কতটুকু মজা আমরা সবাই জানি। কিন্তু সাজার কথা যদি খেয়াল করি, মান নাজারা ইলা ইমরাতিন মুহাসিনিন এরা আখিরিল হাদিস, যে কেউ যদি বেগানা মহিলার দিকে তাকায় এবং এই তাকানোটাকে সে যদি গুনাহ মনে না করে, এই ক্ষুদ্র মজাটাকে গ্রহণ করে, তাহলে গলিত যে সীসা তার চোখে কিয়ামতের দিন ঢেলে দেওয়া হবে। একটা জীবন্ত মানুষকে গোয়ালা সীসাকে চোখে ঢেলে দেখেন কি পরিস্থিতিটা হয়, এটাও তো আমরা জানি। সুতরাং আমরা তখন আশরাফ, তখন উত্তম হতে পারবো যখন সাময়িক গুনার মজাটা ত্যাগ করতে পারবো। যে মানুষ সুদ খায় সে তো আস্তে আস্তে অনেক বড় লোক হচ্ছে, কিন্তু পরকাল হলেই তার পেটের মধ্যে অনেকগুলো সাপ ঢুকে থাকবে আর খালি দংশন করতে থাকবে। বাইরের দংশনেই টিকতে পারি না, কি রকম অবস্থা যাকে কামড়ায় সে জানে। আর পেটের মধ্যে যদি কামড় দেয় তাহলে পরিস্থিতিটা কি? ঘুষ যে খায় সে তো মনে করে যা কাজ হয়ে গেছে, একটা ফ্লাইট কিনতে হবে, কি মজা। কিন্তু এই মজাতেই একটা মাত্র অসুস্থতার কারণে ভারত ভেলোর আর মাদ্রাস দরিয়া বেরিয়া তখন বুঝতে পারলেন এমনি করে জপছে। আর মৌলভী সাহেব কাহিনী যদি তওবা পড়িয়া বুঝতে পারলেন, আপনি যতই পাকা ইমানদার হন আপনার ঘুষে জিন্দগি ভরা এবং ইমারত ভরা, মৌলভী সাহেবকে তওবা পড়িয়া কোনো কাজ হবে না। এইরকম প্রত্যেকটা দুনিয়ার বিষয়বস্তুতে যারা গুনাহের সাময়িক মজা নেওয়ার জন্য চিরস্থায়ী সাজার কথা খেয়াল করে না, এরা সবচাইতে নিকৃষ্ট জীব মানুষ। আর যারা গুনাহের সংক্ষিপ্ত এই মজা গ্রহণ না করে, যারা সাজার কথা খেয়াল করে গুনাহমুক্ত জীবন গঠন করে, জিন, ফেরেশতা, অন্যান্য পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সেরা জীব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ। তাই তিনি তার খলিফা সৃষ্টি করেছেন। দুনিয়ায় মানুষ আল্লাহ পাকের খলিফা। সুতরাং আমরা যদি এই খলিফার মর্যাদা বজায় রাখি তাহলে আমাদের মন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হয়ে যাবে। সময় সংক্ষিপ্ত, তার জন্য শেষ করে দিচ্ছি। এবং ফল যখন মৌতের সময় ইন্তিকাল করবে, বান্দা তোর আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত দেখিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তো তুই যে ইন্তিকাল করতে যাচ্ছিস তোর জান্নাতটা কেমন হবে এটা তুই দেখালে নিয়ে আমার কাছে আয়। ওই বান্দা তখন পৃথিবীর কোনো আত্মীয় স্বজনকে আর ভালো লাগবে না, মনে হবে যত তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে চলে যেতে পারি ততই লাভ এবং ততই ভালো।
এইভাবে একজন মুমিন বান্দা মুখটা দুধ খেতে খেতে শিশু যেভাবে ঘুমায় ঠিক সেইভাবে ঘুমিয়ে পড়বে। কোন রকমের সাকরাত মৌতের যন্ত্রণা তার অনুভূত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জান্নাতের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।